শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আরেকটি সোনার ক্ষেতে আপনাদের নিয়ে আসলাম। এটা আমি এখানে সোনা চাষ করি। দেখেন আমার সোনা আজ কাটা হচ্ছে, সোনার ফসল। এটা আমার সেই বাসমতি ধান। দেখেন বন্ধুরা, আসলে এর যে সৌন্দর্য, এটা আসলে বোঝানো যাবে না, কিছুতেই এটা বোঝানো যাবে না যদি সামনে থেকে নিজের চোখে না দেখেন। এখানে এই এক একটি ধান এক একটি সোনার টুকরো। আসলে সামনে থেকে যদি আপনারা দেখেন তাহলে সৌন্দর্যটা ঠিকমতো উপভোগ করতে পারবেন, না হলে আসলে এটা বোঝানো যাবে না। একজন কৃষকের যে আসলে কতটা স্বপ্ন থাকে এই ধান নিয়ে, এটা আসলে যারা না চাষ করেছে তারা এটা বুঝতে পারবে না। এটা একটা ইমোশন বলতে পারেন এটা কৃষকের। দেখেন কিভাবে আমার সোনাগুলো পড়ে আছে মাটিতে। এটা হচ্ছে সেই বিখ্যাত বাসমতি, যে বাসমতি আপনারা সাধারণত ভালো হোটেলে গেলে বিরিয়ানি খান বা বাড়িতে পোলাও খান। এটা হচ্ছে সেই বাসমতি। দেখেন আমার ফসলগুলো কত সুন্দর ফসল, আজ কাটা হচ্ছে সব। গতদিন ওই পাশে একটা জমি আছে আমার, সেই জমি থেকে বাসমতি কাটা হয়েছে, আর আজকে এখান থেকে কাটা হচ্ছে। দেখেন আসলে অনেকে আমাকে ভয় দিছিল প্রথমে যে বাসমতি হয়তো ভালো হবে না, আমাদের এখানে বাসমতি আমাদের ওয়েদারে ভালো হয় না, কিন্তু আমি তাদের দেখাইতে চাই যে না, আমি সফল, আমার বাসমতি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এবং আমার আশার থেকেও অনেক বেশি ভালো হয়েছে ফলন। আমি আসলে এত ভালো ফলন আমি আশা করি নাই। দেখেন দেখতে পাচ্ছেন আমার ওই পাশের যে অংশটা, সেটাও সম্পূর্ণ খুব ভালো ফলন হয়েছে, এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব ভালো ফলন হয়েছে। আজকে আমার এখানে তিনজন আছে, তিনজনে কাটতেছে। আসলে এত সুন্দর ফলন যে বাসমতিতে আমাদের দেশে হয়, এটা সাধারণত জানতাম পাকিস্তানে বা ইন্ডিয়াতে বেশি ভালো হয় ফলন, কিন্তু আসলে আমাদের দেশেও যে এত ভালো ফলন হবে এটা আমার জানা ছিল না। তো যাই হোক বন্ধুরা, জমিতে যদি ধান চাষ করতেই হয়, কেন আমরা কম দামি ধান চাষ করব? আমরা চেষ্টা করতে পারি এরকম দামি ধান চাষ করার জন্যে। দেখেন কি সুন্দর আমার ধানগুলো। মানে আসলে এই 4 মাস বাদে এইগুলো আমার এই কাটা হচ্ছে। আসলে এখানে যে কতটা স্বপ্ন, কতটা ভালো লাগা, এটা আসলে বোঝানো যাবে না। দেখেন বন্ধুরা আমার ফলনটা কত সুন্দর হয়েছে। সাধারণত মানুষ বলে হাইব্রিডে ফলন বেশি হয়, এটা আমি মানি যে মোটা ধানের ওজন বেশি হবে, এটা ঠিক আছে, কিন্তু আসলে ফলনের দিক দিয়ে আমার বাসমতিও কোনো অংশে পিছিয়ে নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি আমার মোটা ধানে বা হাইব্রিড ধান 1200 টাকা করে মন হয়, আমার এগুলো আছে মিনিমাম 2000 টাকা করে মন, তাহলে আমি কেন এই বাসমতি চাষ করব না? দেখেন বন্ধুরা আমাকে একেবারে ঢেলে দিছে আমার ধানগুলা। দেখেন অবস্থা, এখানে কোথাও একচুল পরিমাণ ফাঁকা নাই। আসলে ফলন বলতে গেলে এটাকেই বলে ফলন। দেখেন কি সুন্দরভাবে আমার ফলন হয়েছে, এবং একই রকম পরিচর্যা, একই রকম সব কিছু দিয়ে আমি আমার এই ধান আমি উঠাচ্ছি। ধরেন এই ধান আমার বিঘাতে হয়তো মোটা ধান হলে 40 থেকে 45 মণ ধান হতো, আমার এখানে হয়তো 37 থেকে 38 মণ ধান হবে, বা প্রায় 40 মণের কাছাকাছি হয়ে যাবে। হয়তো আমার ওই ধানের থেকে এই ধান 2-1 মণ কম হতে পারে বা 3 মণ কম হতে পারে, কিন্তু তারপরেও আমি দামের থেকে মিনিমাম ডাবল এগিয়ে থাকবো। তো বন্ধুরা দেখেন ধানগুলো কত সুন্দর। আসলে এর যে সৌন্দর্য, এটা আসলে দামি দামি যে কোনো সোনা রূপা মণিমুক্তাকেও হার মানাবে এই ধানের সৌন্দর্য। দেখেন বন্ধুরা, আসলে এটা একটা সামনে থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, সামনে থেকে না দেখলে আপনাদের আসলে এটা বোঝানো যাবে না। তো বন্ধুরা, আপনারাও চাইলে বাসমতি চাষ করতে পারেন। আমি যে কোনো জিনিস পরীক্ষা না করে আমার চ্যানেলে কিছু বলি না কাউকে। তো দেখেন আমি সফল, আমি বাসমতি চাষ করে সফলতা পেয়েছি, আর এই জন্যে আমি বলছি আপনারাও চাইলে বাসমতি চাষ করতে পারেন। বাসমতি আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট সবাইকে, এক জমিতে এক ধান 2 বার করবেন না পরপর। আমি যেহেতু এবার বাসমতি করেছি, আমি আগামী বছর এখানে ব্ল্যাক ডায়মন্ড করব, দেন আমি হয়তো 1 বছর হাইব্রিড করব, তারপর আমি আবার বাসমতি চাষ করব। কারণ বাসমতি আসলে একটি খুব ভালো একটি ধান, এটা আসলে ফলনেও খুব ভালো। আমাদের দেশে ভালো ফলন হলো বাসমতির। আসলে আমি বলবো যে আমি হ্যাপি
আসলে এতটা এক্সপেকটেশান আমার ছিল না, আমার এক্সপেকটেশান থেকে অনেক ভালো ধান আমি পেয়েছি। আর সবার একটাই রিকোয়েস্ট ছিল, যার জন্য ভিডিওটি করা, যে আপনি বাসমতি করেছেন, এটাতে লস হতে পারে, আর বাসমতি আমাদের দেশে ভালো হয় না। তো যাই হোক, আমি করলাম, আর আমি সেটাই আপনাদের দেখালাম যে না, আমি সফল এবং বাসমতি আমাদের দেশে ভালো হয়। অন্য অন্য হাইব্রিড ধানের মতনই বাসমতি আমাদের দেশে ভালো ফলন হয়। আর যেটার প্রুফ হিসাবে এই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে সবাই যেটা বলে আসলে এটা ভুল বলে। যদি আপনি ভালো কৃষক হন, উপযুক্ত টাইমে ঠিকমতো সার, বীজ, কীটনাশক এগুলো দিতে পারেন, তো বাসমতি ধানও আপনার হাইব্রিড ধানের থেকে কোনো অংশে কম নয়। আমি নিজে পরীক্ষা করে দেখে তারপর আমি আপনাদের সিদ্ধান্ত নিতে বলছি যে না, আসলে আপনারা এটা চাষ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, এটাই আপনাদের সামনে বলা ছিল। আমি যখন প্রথমে চাষ শুরু করি তখন থেকেই আমি একটি দোটানার মধ্যে ছিলাম যে আসলে কী হবে আমাদের দেশের ওয়েদারে বা আমাদের দেশের মাটিতে এই ধান ভালো হবে কি হবে না। তো যাই হোক, সেই ভুলটি আমার ভেঙে গেল, আর আমি সফল। তো আপনারাও চাইলে বাসমতি চাষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আমার ভিডিওগুলো বন্ধুরা আনকাট ভিডিও, কোনো এডিট ছাড়াই একেবারে র ভিডিও আমি আপলোড করি ইউটিউবে। তো আপনাদের যাতে ভালো লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর গ্রাম বাংলার মাছ, শাকসবজি, ধান চাষ এগুলা নিয়েই আমার চ্যানেলটি তৈরি। তো যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন সবাইকে শুভ কামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।